আমার জন্মদিনে আমি ঠিক কি ড্রেস পরেছিলাম, সন্ধ্যাবেলা কি কেক নিয়ে আসলো, চলো আজকের ভিডিওতে সবটাই শেয়ার করছি। সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর একটি নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আগের ভিডিওতে তোমরা তো দেখেছো যে আমার বার্থডের দিন আমার বর কিন্তু সকাল থেকে কাজকর্ম করতে শুরু করে দিয়েছে, কারণ ওই বলেছিল যে সমস্ত রান্না টান্না আজকে ওই করে আমাকে খাওয়াবে। তো দেখো সকালবেলা সবজি টবজি কেটে রেখে দিয়েছিল, আর ওদিকে ফ্রাইড রাইসের সমস্ত কিছু ভাজাভুজি হয়ে গেছে, আর এখন ও মাছ ভাজছে আর আমি এদিকে নাচ করছি, কারণ আজকে আমার রান্না দিয়ে ছুটি। তো দেখো এখন চাটনি করবে বলে ও টমেটোগুলো কেটে নিচ্ছে, বাট ও টমেটো চাটনি করতে পারে না, তাই আমি বললাম চলো এইটা আমি একটু হেল্প করে দিতে পারি। আর এদিকে দেখো মাংসটা কষানোর পরে যে কতটা ঝোল রাখবে সেটা কিন্তু জলটা দিয়ে দিয়েছে। এখন এটা আস্তে আস্তে টকবক করে ফুটলেই মাংসটা রেডি হয়ে যাবে। বাট ও যখন কষিয়ে রেখেছিল মাংসটা তখন কিন্তু আমার জন্য এক পিস তুলে রেখেছিল। তো এখন এটা আমি টেস্ট করে ওকে বলবো যে কেমন হয়েছে। আর তোমরাই বলো, বরবাবু আমার জন্য এত সুন্দরভাবে মাংস রান্না করেছে, আর আমি যদি খেয়ে একটু ভালো না বলি তাহলে হয়? আর না না, সত্যি সত্যি মাংসটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। তো যাই হোক, এখন ওদিকে মাংস হচ্ছে আর ও এদিকে দেখো রাইসটা কিন্তু তাড়াতাড়ি করে করবে বলে ওপর দিয়ে কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিচ্ছিল আমার বোনের সাথে। বোনটা একটু হেল্প করছিল ওর জামাইবাবুকে আর কি। আর এদিকে আমি টমেটোর চাটনিটা করে ফেলছিলাম। আর দেখো মাংস কিন্তু অলরেডি হয়ে গেছে, আর কি সুন্দর লাগছে না দেখতে, দেখেই লোভ লেগে যাচ্ছে। আর এদিকে আমি চাটনিটা তাড়াতাড়ি করে করছিলাম, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিল। তোমরা তো জানোই যে একা হাতে সমস্ত কিছু করছে, দেরি তো একটু হবে তাই না? তো তাড়াতাড়ি করে রান্না টান্না হয়ে গেছে, তারপরেও কিন্তু স্নান টান করে বুনুদেরকে নিয়ে চলে এসছে। এরা কিন্তু আমার পুচকু পুচকু ননদ, দেখতেই পাচ্ছ কি সুন্দর সুন্দর সেজে এসছে তাই না? আর বুনু দেখো আমার জন্য গিফট নিয়ে এসেছিল, ওনার বৌদি ভাইকে ক্যাডবেরি দেবে বার্থডে গিফট, তো ওটা দিয়ে আমার সাথে একটুখানি ফটো তুলছিল। তো আমি বুনুর সাথে একটু ফটোটা তো তুললাম। তারপরেই কিন্তু অমিত কেক নিয়ে চলে এসেছিলো, তাই ভাবলাম চলো আমি আর এখন নাইটি পরে থাকবো না, একটু রেডি হয়নি। আর এই যে ড্রেসটা দেখেই তো আমি নাচা শুরু করে দিয়েছি। অবশ্য এই ড্রেসটা সকালবেলা আমি আর ওই কিনতে গেছিলাম। তোমরা অবশ্য দেখে বলো যে ড্রেসটা কেমন। আমরা যেটাই পছন্দ করছিলাম সেটাই একটুখানি ছেঁড়া বেরোচ্ছিল, রিজেক্টেড বেরোচ্ছিল, তাই লাস্ট ফিনিশিং এটাই পছন্দ করেছি। আর ড্রেসটা অবশ্য একটুখানি বড়, কিন্তু এখন আর কে সেলাই করে দেবে তাই না? তাই আমি ওই ঢেলা ঢোলা ড্রেস একটু পরে নিয়েছি, পরে সাইড দিয়ে একটু সেলাই করে নিলে কিন্তু ঠিক হয়ে যাবে। আমার কিন্তু বেশ ভালো লেগেছে এটা। তোমরা অবশ্যই জানিও যে আমাকে এই চুড়িদারটা পরে কেমন। আমি এদিকে রেডি হতে হতে সবাই চলে এসেছে। দেখবে কে কে এসেছিল, এই যে আজকে আমার বার্থডে সেলিব্রেশন করেছি পুচকু পুচকু ভাই বোনদের সাথে। আর এদিকে দেখো পায়েস আর জলটা নিয়ে এসে রেখে দিয়েছিল অমিত, আর তার সাথে যে কেকটা নিয়ে এসেছিল এখন ওই কেকটাই কিন্তু আমাকে খুলে দেখাবে যে কেমন। উপর দিয়ে অবশ্য আমি একটু দেখে বুঝতে পারছিলাম যে পার্পল কালারের কোনো কেক হবে, তাও আমি খুলে দেখিনি, কারণ ও দেখাবে তারপরেই আমি দেখবো। তো যাই হোক, এখন আমি তো ভীষণ এক্সাইটেড হয়েছিলাম যে কেকটা কেমন নিয়ে এসছে সেটা দেখবো। তো ফাইনালি দেখো এটা হচ্ছে আমার বার্থডে কেক, আর কি সুন্দরভাবে নাম লিখে নিয়ে এসছে রেশমি। তোমরা বলো যে কেকটা কেমন হচ্ছে? কেকটা তো আমার ভীষণই দেখে ভালো লেগেছে। বেশি দেরি না করে আমি কিন্তু সবার সাথে বসে পড়েছিলাম এখন কেক কাটিং করব বলে। আর তাই আমার বর কিন্তু সুন্দরভাবে সমস্ত কিছু আঁকিয়ে দিয়েছে এই কেকটা আর পায়েসটা। এখন আমি ওই ক্যান্ডেলসটা নিভিয়ে দেখো নিজেই বলছিলাম সবাইকে যে ক্ল্যাপিং করো ক্ল্যাপিং করো, হ্যাপি বার্থডে বলো। আর তোমরাও কিন্তু আমাকে হ্যাপি বার্থডে বলে দিও। অবশ্য দুদিন আগে চলে গেছে, তাও কোনো অসুবিধা নেই। আর এখন আমি কেকটা কেটে নিয়েছি, আর সবার ফার্স্টে কিন্তু আমি আমার বরকে ডাকছিলাম যে আসো তোমাকে আগে একটুখানি কেকটা খাইয়ে দিই। তুমি এত কষ্ট করে সকালবেলার থেকে এত এত সারপ্রাইজ দিচ্ছ আমাকে, খুব ভালো লাগছে। আমি ওকে একটু খাইয়ে দিয়েছি, তারপরে ও কিন্তু আমাকে কেকটা খাইয়ে দিয়েছে। তারপরে বাদ বাকি যেটুকু ছিল আমি কিন্তু সবাইকে এক এক করে খাইয়ে দিচ্ছিলাম। দেখো এখানে আমার একটা ননদকে খাওয়ালাম, তারপর আমার পুচকি একটা ননদকে খাইয়েছি, দেন আমার বোনকে খাইয়ে দিয়েছি, তারপরে পাশে ভাই বসেছিল ভাইকেও খাইয়ে দিয়েছি। তারপরে না আমি সবাইকে জিজ্ঞাসা করছিলাম যে কেকটা কেমন হয়েছে। তো ওইটুকু কেক খেয়ে তো বুঝবে না, তাই আমি ভাবলাম যে চলো আর একটা পিস কেটে আবার সবাইকে একটু টেস্ট করায়। তো সবাই বলছিল কেকটা নাকি ভীষণই ভালো হয়েছে। তাই আমি জানো কি করেছি, কেকটা নিয়েছি আর নিয়ে কেকটা কাটছিলাম, যে ভেবেছে সবাইকে দেবো, বাট আমি কেকটা একটুখানি পিস কেটে নিজেই কিন্তু খেয়ে নিয়েছি। অবশ্যই এটা আমার ইনস্টাগ্রাম ভিডিওর জন্য ছিল। যাই হোক, যারা যারা ইনস্টাগ্রামে এখনো ফলো করে না অবশ্যই কিন্তু ফলো করে দেবে রেশমিবালা অফিসিয়ালে। তো দেন সবাই আমাকে দেখো গিফট দিয়ে দিচ্ছিল। এখানে আমার বোন আমার জন্য একটা ক্যাডবেরি সিল্ক নিয়ে এসছে প্লাম কেক টাইপের, তো বেশ ভালো ছিল এটা খেতে। এটা কিন্তু আমি খেয়েছি। আবার একটা ছোট
চিরকুট নিয়ে এসেছিল, ওটাতে হ্যাপি বার্থডে দিদি এসব লেখা ছিল। তারপরে দেখো একটা জেমস পেয়েছি, আমার ননদ তো তখন ক্যাডবেরি দিয়েছিল বাট এখন দিচ্ছিল বলে তাই ও দিয়ে দিল। গিফট নেওয়ার পর্ব শেষ, এখন কিন্তু খাবো পায়েস। আমার বর কেমন পায়েস বানিয়েছে সেটা তো খেয়ে টেস্ট করতে হবে তাই না, তো ও কিন্তু সবার ফার্স্টে নিজের হাতেই খাইয়ে দিল, দেন জলটাও খাইয়ে দিয়েছিল। আর পাশ থেকে আমার বোন বলছে আশীর্বাদ করো আশীর্বাদ করো। ও তো আমার বার্থডে গিফট আগেই দিয়ে দিয়েছে, তোমরা তো জানোই যে আমাকে একটা ফোন গিফট করেছে, iPhone 16 Plus। ওর পায়েস খাওয়ানো হয়ে যাওয়ার পরে কিন্তু এক এক করে সবাই আমাকে পায়েস খাইয়ে দিয়েছে। দেখো সবার লাস্টে কিন্তু আমার বোন আমাকে পায়েস খাইয়ে দিয়েছে। সবার ফার্স্টে ননদরা খাইয়েছে, দেন ভাই খাইয়েছে, তারপরে কিন্তু বোন খাইয়েছে। তারপরে ওরা একটুখানি ক্যাডবেরি খেলো, দেন একটুখানি গল্প টল্প সবাইকে কিন্তু তারপরে খেতে বসিয়ে দিয়েছিলাম, কারণ অনেকটাই লেট হয়ে যাচ্ছিল, 9টা 10-15 মতো তখন বেজেছিল। আর সবাই তো ছোট ছোট ছিল, তাই ভাবলাম যে সবার হয়তো খিদে পেয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি। আর দেখো এখন ওই কিন্তু সবাইকে সার্ভ করে দিয়ে দিয়েছে ফ্রাইড রাইসটা, আর তারপরে কিন্তু সবাইকে মাংসও দিয়ে দিয়েছে। আর এত সুন্দর রান্না করেছিল কি আর বলবো, মানে আলুগুলোই খুঁজে পাচ্ছিলাম না, এত গলে গেছিল। এনারা যে খেতে বসেছে সবাই কিন্তু ফোন দেখতে দেখতে খাচ্ছিল, ফোনে একটা কার্টুন চালিয়েছিল তারপরেই খাচ্ছিল। তো আমি বুনুকে জিজ্ঞাসা করলাম তোমার দাদা কেমন রান্না করেছে, বুনু তো লজ্জায় কিছু বলছিল না, লাস্টে হাতে দেখিয়ে দিল। এদিকেও বাচ্চাদেরকে খেতে দিও, কিন্তু আমাকে যে খেতে দেবে সেটা কিন্তু সুন্দরভাবে এখন সাজিয়ে দিচ্ছিল। দেখো সাজানোটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিল তাই না। আর লাস্ট ফিনিশিং দেখো এইরকম ভাবেও সাজিয়ে দিয়েছিল, সমস্ত কিছু আলাদা আলাদা বাটিতে, আর 5 রকম ভাজাভুজি, মাছ ভাজা, দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। তো অলরেডি সববার খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে কিন্তু লাস্টে যে চাটনি পায়েস ওগুলো দিয়ে সবাই বেশ ভালোভাবে খাওয়া দাওয়া করে নিয়েছে। তারপরে এখন এনারা বাড়ি যাবে, তাই দেখো বুনুকে কিন্তু অমিত সোয়েটার পরিয়ে দিচ্ছিল, কারণ বাইরে যতই হোক প্রচন্ড ঠান্ডা, কিন্তু ঘরে গরম লাগে কিন্তু বাইরে ঠান্ডা লাগে। তো এখন দেখো বুনু হেয়ার ব্যান্ডের ওপরে এই টুপিটা পরে নিল, তারপরে আমার কাছে এসে একটা হামি চলে গেছে আবার দাদা ভাইয়ের কাছে আদর খেতে। এখন দেখো বুনু কোলে উঠবে বলে বায়না করছিল। তো যাই হোক আমার বোনও রেডি হয়ে গেছে, ও বাড়ি চলে যাবে কারণ সকালে ওর পড়া আছে। আর দেখো বুনু বাইরে টাটা দিচ্ছে দাদার কোলে উঠে, তো বোনকেও টাটা দিয়ে দিলাম। এখন কিন্তু অমিত সবাইকে একসাথে বাড়ি দিয়ে আসলো, আর তারপরেই কিন্তু ও যখন সবাইকে পৌঁছে দিয়ে বাড়ি এসছে তখন কিন্তু আমরা দুজনে মিলে একসাথে খেতে বসে পড়েছিলাম। আর আমার ছোট বোন আসেনি, তোমরা অনেকে জিজ্ঞাসা করতে পারো কেন, কারণ ওর পড়া ছিল, তাই ওর জন্য কিন্তু আমি বোন যখন বাড়ি গেছিল তখন ওর হাতে খাবার পাঠিয়ে দিয়েছি। এদিকে আমার বড়বাবুর প্লেটটা দেখো আমাকে এত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে, বাট ও সমস্ত কিছু একবারে নিয়েই খেয়ে নিয়েছিল। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করো, আমার পেজটা ফলো করো। তো আজকের জন্য বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, বাই বাই।